বছর শেষে গত 20 ডিসেম্বর মুক্তি পেল পরিচালক সোমনাথ সেনের নতুন ছবি মেঘলা মন। সোমনাথের সাথে আমার আলাপ বেশ কিছু বছর হয়ে গেল, বহুদিন, এবং ওর সাথে কিছু নয় করেও 10টা ছবি তো হয়েই গেছে, বেশিও হতে পারে। তো মেঘলা মন ছবিটা, ওর প্রথম কথা, ওর ছবির নামকরণগুলো ভারী সুন্দর। এখনো পর্যন্ত সেই বাঙালি ঘরানা এবং একটা কাব্যিক নাম ও চেষ্টা করে ছবি। তো এই ছবিটা বিশেষ করে যখন আমরা শ্যুট করেছিলাম, এটা বেশ কিছুদিন হয়ে গেছে, নানা কারণে এটা আজ তার শুভ মুক্তি। এটা আমার যতদূর মনে পড়ছে বোধহয় প্যান্ডেমিকের আগেই আমরা শুটিংটা করেছিলাম। ছবির বিষয়বস্তুটা আমি এখন কিছু বলবো না, কারণ বিষয়বস্তুটা ভারী চমৎকার বিষয়বস্তু, সেটা দর্শক দেখবেন। শুধু এইটুকু বলতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করেছি খুব কম বাজেটে, তো বলাই বাহুল্য, কিন্তু আমরা যে কজন কাজ করেছি আমরা চেষ্টা করেছি যে ছবিটা খুব ভালোভাবে যাতে গ্রহণযোগ্য হয়। চন্দন দে ঋষা ফিল্মস প্রযোজিত সোমনাথ সেনের মেঘলা মন ভীষণ সুন্দর ছবি হয়েছে। আমরা অনেকে এখানে অভিনয় করেছি, পুরনো শিল্পী, নতুন শিল্পী সবাই মিলে, কিন্তু ছবিটা দেখে বোঝার উপায় নেই যে নতুন শিল্পীরা সম্পূর্ণভাবে নতুন। তারা এত সুন্দর অভিনয় করেছে, মনে হবে অনেক দিন ধরে অভিনয় করছে। তো গল্পটাও ভীষণ সুন্দর, নতুনত্ব। আশা রাখি আপনারা সবাই দেখবেন, নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো লাগে। সোমনাথদার ব্যাপারে তো বলার কিছুই নেই, কারণ এই নিয়ে 18টা 19টা ছবি ওনার রিলিজ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোমনাথদার না যতগুলো ছবি করে প্রত্যেকটা ছবি রিলিজ হয়। এরকম অনেক বড় বড় ডিরেক্টর আছেন যারা ছবি করে কিন্তু সব ছবি রিলিজ করেন না, কিন্তু ওনার সব ছবি রিলিজ হয়। আর সবচেয়ে যেটা হচ্ছে সোমনাথদার ছবিতে আমরা প্রত্যেকেই আসি, আমরা যেটা একটা ইউনিট হয়ে গেছে। আমি এই ছবিতে নেই, যদিও আগে দুটো ছবি করেছি, আর এখন 3 নম্বর ছবি আমার রিলিজ হবে এই আর কি। তবে সোমনাথ খুব ভালো মানুষ এবং ভালোভাবে কাজ করান, প্রত্যেকটা নতুনদেরও চান্স দেন। আজকে আমি আমার নিজের ছবি দেখতে এসেছি মেঘলা মন। মেঘলা মন আমাদের অত্যন্ত পরিচিত পরিচালক সোমনাথ সেনের বই। উনি তো বহু বই করেছেন এবং প্রত্যেকটি বইই সমাজের দর্পণ এবং সমাজের কথায় উনি তুলে ধরেন। খুব ভালো ভালো ছবি করেন। আমি ওনার 3-4টে ছবিতে আছি, এবং এর আগে যে বইটা করেছিলেন উনি, সেটা নগর দর্পণ, সেটা খুব প্রশংসিত হয়েছিল, ওখানে আমি অভিনয় করেছিলাম। এই মেঘলা মনে আমি অভিনয় করেছি। একটি সমাজের ছবি, এবং আমরা জীবনের যেসব ঘটনাগুলো সামনে মুখোমুখি হই, যেভাবে আমাদের লোকের সাথে পরিচয় হয়, আমাদের সাথে কারো ভালোবাসা হয়, প্রণয় হয়, কখনো বাবা মার সাথে আমাদের ভালোবাসা থাকে, ঝগড়া হয়, এবং পত্নী বা প্রেমিকার সাথে ভালোবাসা ঝগড়া হয়, এবং তারপর বন্ধুবান্ধবদের সাথে আমাদের পরিচিতি, এইসব নিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত নিয়েই এই ছবি মেঘলা মন। দেখুন, সোমনাথদার এই যে ছবিটি, প্রথমত সোমনাথদার সাথে কাজ করে তো ভীষণই ভালো লাগে। খুবই ভালো ডাইরেক্টর, মানুষ হিসেবেও উনি খুবই ভালো। সোমনাথদার কাছে আমরা অনেক কিছু শিখেছি, বিশেষ করে আমি অনেক কিছু শিখেছি তাদের কাছে। আর এই ছবির বিষয়ে যদি বলি, এইটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে পুরো বিশ্বাসের উপর যে টিকে থাকে তারই উপর নির্ভর করে ছবি। একটা কথাই বলবো, আপনারা যেভাবে ভালোবেসেছেন অতীতে আমাকে, সম্প্রতিকালেও আমার অনেক ছবি পরপর রিলিজ হলো। এই 2 বছরে 5 নম্বর ছবি রিলিজ হলো। তো আপনাদের এই আশীর্বাদ, ভালোবাসায় আমি আপ্লুত। শুধু একটাই বলবো, যেভাবে আমাকে ভালোবেসেছেন আগামী দিনে আমাকে এইভাবেই ভালোবাসবেন, আমাকে আরও ছবি করার অনুপ্রেরণা দেবেন। শুধু একটা কথা বলি, বাংলা ছবি দেখতে হবে, বাংলা ছবি আমাদেরই দেখতে হবে। আমরা যদি বাংলা ছবি দেখি, বাংলা ছবি আর্থিকভাবে সফল হবে, শক্তিশালী হবে, এবং আমাদের মতন পরিচালকরা অনেক কিছু ছবি করতে পারবে। 18তম ছবি আমার, এটা আমার মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে 15তম। মেঘলা মন, মেঘের গল্প। মেঘ কেটে যাবে, মেঘের আকাশে আলো উঠবে, চাঁদ দেখা যাবে, এবং মেঘলা মন মানুষের হৃদয় জয় করবে। আমার বিশ্বাস
যারা সাহিত্য ভালোবাসে, কবিতা ভালোবাসে, ভালো সঙ্গীত ভালোবাসে, তারা মেঘলামনকে দারুণভাবে গ্রহণ করবে। এটা একটা অন্য ধরনের ভালোবাসা, একটা সুস্থ বাংলার শিকড়ের ছবি। শুধু একটাই উদ্দেশ্য বলবো, আজকে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, অনেক বড় বাজেটের ছবি, মাঝারি বাজেটের ছবি, অনেক ভাবনার ছবি, অনেক ভালোবাসার ছবি। আপনারা প্রত্যেকেই আপনাদের পছন্দের ছবিগুলো দেখবেন। আমি চাইবো সবার ছবি দেখুন, শুধু আমার ছবি না, যে কটা বাংলা ছবি রিলিজ হয়েছে প্রত্যেকটা বাংলা ছবি দেখুন। আপনারা প্রত্যেকে যদি বাংলা ছবি দেখেন, তাহলে যারা বাংলা ছবি তৈরি করছেন, আগামী প্রজন্ম যারা বাংলা ছবি করার কথা ভাবছেন, তারা বাংলা ছবি করবেন। অনেক বেশি লোক নিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হবে, অনেক প্রতিভা আসবেন, অনেক কন্টেন্ট নিয়ে অনেক ভালো ভালো ছবির সমাহার তৈরি হবে। নজরুল তীর্থ থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট, সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।